পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোট্ট একটা জায়গা মির্জাপুর বাজার, কিন্তু এই সাধারণ জায়গার মাঝেই লুকিয়ে আছে প্রায় 300 বছরের পুরনো এক রহস্য। একটা ইমামবাড়া, একটা প্রাচীন মসজিদ, আর পাশে রয়েছে দুইটা রহস্যময় কবর। আজকে আমরা জানবো এই হুসেনি দালান কে বানিয়েছে, কেন এখানে কবর আছে, আর আসলেই কি এখানে লুকিয়ে আছে কোনো অজানা ইতিহাস। আমি এখন যে স্থাপনাটি দেখাচ্ছি এটা হলো প্রাচীন হুসেনি দালান বা ইমামবাড়া। এটার পাশেই রয়েছে একটা পুরনো শাহে জামি মসজিদ, আর ঠিক কাছেই আছে দুইটি কবর যেগুলো নিয়ে আছে নানা গল্প। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মির্জাপুরের ইমামবাড়ার হুসাইনি দালান যেটাকে বলা হয়। এটা হচ্ছে 200 থেকে 300 বছর পুরাতন একটা দালান। এখানে পাশে রয়েছে কয়েকটা কবর, আমি সেটাও দেখাবো, কিন্তু সেটা হচ্ছে অজানা, আমরা এখন পর্যন্ত সেটা কোনো তথ্য পাই নাই। স্থানীয়দের মতে এই ইমামবাড়াটি তৈরি হয়েছিল মুঘল আমলে প্রায় 300 থেকে 400 বছর আগে। তখন এই অঞ্চলে মুসলিম শাসন ছিল এবং অনেক সময় শিয়া মুসলমানরা তাদের ধর্মীয় অনুষ্ঠান করার জন্য এই ধরনের হুসেনি দালান তৈরি করতেন। এটা আসলে এমন একটা জায়গা যেখানে মহরম মাসে ইমাম হুসেন রহমতুল্লাহ আলাইহি এর শাহাদাত স্মরণে শোক অনুষ্ঠান করা হয়। অর্থাৎ এটা শুধু একটা ভবন না, এটা একটা ইতিহাস, একটা আবেগ, একটা স্মৃতি। এই দালানটা দেখলেই মনে হয় যে এটা হচ্ছে কত পুরাতন। এই দালানটা হচ্ছে অনেক পুরাতন, 200 থেকে 300 বছরের পুরাতন এই দালান, যেটা তৈরি করেছিল সেই সময় মুঘল আমলে। এটা তৈরি হচ্ছে মুঘল আমলে হয়েছিল। এই ইমামবাড়ার পাশেই আছে একটি প্রাচীন শাহে জামে মসজিদ। মুঘল আমলে অনেক জায়গাতেই এমন দেখা যেত, মসজিদ নামাজের জন্য আর ইমামবাড়া মহরমের শোক অনুষ্ঠানের জন্য। মানে এই পুরো জায়গাটা ছিল এক সময় একটা ধর্মীয় কেন্দ্র বা কমপ্লেক্স। আপনারা এখানে যে দুইটা কবর দেখতে পাচ্ছেন, আসলে এটা এখানকার স্থানীয় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা কোথাও এর তথ্য পাই নাই যে কবর দুইটা আসলে কার। এখানে দুইটা আছে, পিছনের দুইটা আছে। তো এখানকার অনেকজনে বলে এটা যারা নির্মাণ করেছে তাদের কবর, আর কেউ বলে যে এই মির্জাপুরের ইমামবাড়ার হয়তো কোনো ব্যক্তির, যার এটাতে অনেক গুরুত্বপূর্ণ আছে। এটাকে হুসাইনি দালান বলা হয়। এই কবরগুলো কার এটা নিয়ে স্পষ্ট কোনো লিখিত ইতিহাস নেই। কেউ বলেন এখানে কোনো পীর বা অলির কবর আছে, আবার কেউ বলেন এই ইমামবাড়ার প্রতিষ্ঠানের কবর। আর অনেকেই বিশ্বাস করেন এখানে এমন কেউ শায়িত আছেন যিনি এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। আপনাদের এখানকার যে তিনটা কবর দেখাইলাম, এই পাশে তিনটা ওই পাশে তিনটা, আসলে এগুলোর তথ্য এখনো আমরা জোগাড় করতে পারি নাই। এখানকার স্থানীয়রা এইটার তথ্যগুলো দিতে পারতেছে না যে আমরা এটা নির্ধারিত তথ্য দিব। অনেকজনে বলতেছে যে এই হুসাইনি দালান 200 থেকে 300 বছর আগে যিনি তৈরি করেছিলেন তার অনেক অবদান আছে, অথচ তো তাদেরই এটা কবর হবে। আবার কেউ বলে যে ইমামবাড়ার হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের কবর এগুলা 5টা, তার মধ্যে আমরা দেখলাম যে 4টা বড় কবর আর একটা ছোট কবর। স্থানীয়দের মুখে শোনা যায় আগে এখানে মহরমে বড় বড় আয়োজন হতো, তাজিয়া মিছিল, শোকসভা, পুরো এলাকা ভরে যেত মানুষের ভিড়ে। কিন্তু সময়ের সাথে সাথে সেই জুলুস অনেকটাই কমে গেছে। তবুও এই জায়গাটা আজও দাঁড়িয়ে আছে নীরবে, তার ইতিহাসের সাক্ষী হয়ে। এগুলো স্পর্শ করলে মনে হয় যে আমরা চলে গেছি সেই 200 থেকে 300 বছর আগে। আসলে এইগুলো ইট যে তৈরি করছে দেখুন, এগুলো কত চিকন। এগুলো অনেক চিকন চিকন। তখনকার সময়ের ইট 1.5 ইঞ্চি হবে না, সেই আমলের ইট হয়তো 1.5 ইঞ্চির কারণে এগুলো অনেক ইট লাগার কারণে এটা আজ পর্যন্ত এখন পর্যন্ত টিকে আছে।
ওই যে কবরটি দেখতেছে ওখানে লেখা আছে মরহুম ফহিমুল্লাহ মুস্তাজির এর পুত্রগণ। মানে এখানে 5 জনের কবর রয়েছে। যেমন 1 নম্বর আছে মরহুম উজির আলী মুস্তাজির, 2 নম্বর আছে মরহুম সোনাউল্লাহ মুস্তাজির, 3 নম্বর আছে মরহুম আব্দুস সোবান, 4 নম্বর আছে মরহুম মনিরুদ্দিন তালুকদার, 5 নম্বর আছে মরহুম হাজি ফারাসউদ্দিন। মানে এই একই কবরের মধ্যে 5 জন শায়িত রয়েছেন যাদের কবর এখানেই দেওয়া হয়েছে। এই যে ইটগুলা, এই ইটগুলো কিন্তু অনেক চিকন। কয় ইঞ্চি হবে? 1.5 2 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি। আপনি যদি কখনো পঞ্চগড় আসেন এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।